আমাদের আহমেদ রিপন ভাই কানাডা প্রবাসী, ওনার পক্ষ থেকে আমাদের যে আবুল কালাম আজাদ ভাইকে যে অনুদান দিয়েছেন, আল্লাহ তালা ওনার দানকে কবুল করুক। এবং আমরা আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসছি, এত মর্মান্তিক একটা দুর্ঘটনায় ওনার প্রাণ চলে গেল। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আর আমরা যারা বাইক চালাই তাদেরকে আমি একটু সতর্কবার্তা দিতে চাই যে আসলে আপনারা একটু সতর্কতার সহিত নিজের প্রাণটা আগে সতর্কতার সহিত কাজ করেন। কারণ সতর্কতার সহিত যদি বাইকটা চালানো হয়, আসলে এই অসতর্কতার কারণে আমার এই প্রাণপ্রিয় বাইকটা চলে গেল। সম্মানিত বিবাস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, কয়েকদিন পূর্বে এই জয়ফাশার কৃতির সন্তান আমাদের প্রিয় কালাম ভাই গাড়ি দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করেছিলেন। আজ আমরা কানাডা প্রবাসী আহমদ রিপনের পক্ষ থেকে কালাম ভাই পরিবারে এসেছি ওনার পিতার কাছে, যাতে ওনার পিতার সাথে আমরা এই দুঃখটা শেয়ার করতে পারি। এই দুঃখ শেয়ার অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অনুলিপির প্রতিষ্ঠাতা আশিকুল ইসলাম বাবু, কুলাউড়া স্টেশনের মাস্টার রোমান ভাই, ওরা আছেন কালাম ভাইয়ের ফাদা, আমার পাশেই রয়েছেন কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সদ্য মুক্তাদির ভাই, ওরা আছেন আমাদের সদ্য রোমান ভাইয়ের ছোট ভাই, এবং দৈনিক কুলাউড়ার কণ্ঠ সম্পাদক পাবেল বক্সরুবেল। এই কষ্টময় মুহূর্তে আসলে আমরা কালাম ভাইয়ের পরিবারে আসতে পেরে আসলে নিজেকে সৌভাগ্যবান ভাবছি। কিন্তু দুর্ভাগ্য এটাই যে আমাদের থেকে কম বয়সে কালাম ভাই পৃথিবী ছেড়ে তিনি অতীত হয়ে গেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং এই মুহূর্তে কিছু বলার জন্য সবই অনুরোধ জানাচ্ছি আমাদের কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সদ্য মুক্তাদির ভাই কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অকালে ঝরে গেল হাফিজ কারি আবুল কালাম আজাদের প্রাণ। একটি দুর্ঘটনা, সারা জীবনের জন্য কান্না। হাফিজ কারি আবুল কালাম আজাদ তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। অসুস্থ বাবা আর দুই বোন, মাকে নিয়েই চলতো তার সংসার। যাই হোক, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। আমরা হয়তো প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা নিয়ে আক্ষেপ করার কিছু নেই। কারণ এই সমাজে যার কেউ নেই, তার জন্য যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আছেন। ঠিক এরই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে দেখেছি, তিনি যে কর্মসংস্থানে ছিলেন ব্রাহ্মণবাজার, সেখান থেকে তারা বড় একটি ফান্ড দিয়েছে এবং যিনি কুলাউড়ার যে কোনো দুর্যোগ, যে কোনো দুঃখ দুর্দশায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, সেই মানবিক মানুষ কানাডা প্রবাসী আহমদ রিপন আমাদেরকে, এই পরিবারকে সামান্য আর্থিক সহায়তা দেওয়ার জন্য পাঠিয়েছেন। আমরা আহমদ রিপন এবং তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রিয় সহকর্মীরা উপস্থিত হয়েছে, কুলাউড়ার বার্তার ইব্রাহিম সহ আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে সময় সুযোগে আমরা হাফিজ কারি আলামিনের আবুল কালাম আজাদের পরিবারের পাশে ইনশাআল্লাহ থাকব, সেই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই মুক্তাদির হোসেন ভাই। প্রিয় ভিউয়ার্স, আসলে যে মানসিকতা বারবারই বলতে হয়, অত্যন্ত ব্যস্ত এবং সেন্সিটিভ দায়িত্বের মধ্যেও যিনি সবসময় আমাদের পাশে থাকেন আমাদের শ্রদ্ধেয় রোমান ভাই আমাদের সাথে রয়েছেন। আবারও বলছি, আমাদের সাথে রয়েছে আমার কুলাউড়ার বার্তা ইব্রাহিম, আমার প্রিয় অনুরূপের বাবু, রোমান ভাই কালাম ভাইয়ের দাদা, আমার শ্রদ্ধ বড় ভাই মুক্তাদির ভাই, রোমান ভাইয়ের ছোট ভাই এবং আমাদের পাবেল বক্সরুবেল। আসলে এই মুহূর্তে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধ রোমান ভাই, যিনি কুলাউড়া স্টেশন মাস্টার দায়িত্ব পালন করছে। এবং আপনারা যারা আমাদের লাইভ দেখে থাকেন তারা সবসময় দেখেন এই রোমান ভাই এই সেন্সিটিভ দায়িত্ব। আমি এই কারণে বলি, কারণ প্রতি মুহূর্তে এই দায়িত্বের মধ্যে অত্যন্ত জটিলতা কাজ করে, কিন্তু তার মধ্যেও মানবিক এক মানুষটি আমাদের সাথে থাকেন, পাশে থাকেন। দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আমার প্রাণপ্রিয় মামুন ভাইকে। এখানে উপস্থিত আছেন কুলাউড়ার কুলাউড়ার সংবাদকর্মী যাদের এই যে কুলাউড়ার আয়না বলা হয়, তারা প্রত্যেকটা কাজে দেখা গেছে, সব কাজেই তাদেরকে আমি সহযোগিতা দেখতে পাই। বিভিন্ন মানবিক কাজে, বন্যা
সব কাজেই তাদেরকে পাওয়া যায়। যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমাদের আহমেদ রিপন ভাই কানাডা প্রবাসী, ওনার পক্ষ থেকে আমাদের যে আবুল কালাম আজাদ ভাইকে যে অনুদান দিয়েছেন, আল্লাহ তালা ওনার দানকে কবুল করুক। এবং আমরা আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসছি। এত মর্মান্তিক একটা দুর্ঘটনায় ওনার প্রাণ চলে গেল। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আর আমরা যারা বাইক চালাই তাদেরকে আমি একটু সতর্কবার্তা দিতে চাই যে আসলে আপনারা একটু সতর্কতার সহিত নিজের প্রাণটা আগে সতর্কতার সহিত কাজ করেন। কারণ সতর্কতার সহিত যদি বাইকটা চালানো হয়, আসলে এই অসতর্কতার কারণে আমার এই প্রাণপ্রিয় বাইকটা চলে গেল। সামান্য একটা দুর্ঘটনার কারণে একটা পরিবারের হাল ধরতে ওনার পরিবারের একমাত্র উপার্জনক্রম উনি ছিল, যে ওনার পরিবার অসহায় পড়ে গেছে। এবং যারা সহযোগিতা করেছেন, আল্লাহ যেন তাদেরকে দানকে কবুল করেন। এবং আমাদের পক্ষ থেকে আমার যে রিপন ভাই যে সহযোগিতা করছেন, আর উনি প্রত্যেকটা কাজেই সহযোগিতা করেন, এবং কুলাউড়ার দুর্যোগ মুহূর্তে উনি সহযোগিতা করার চেষ্টা করেন, এবং প্রায়ই উনি যোগাযোগ করেন যে ওনার প্রত্যেকটা কাজেই ওনার সহযোগিতা করার চেষ্টা করেন। আর আরও যারা বিত্তবান আছেন, আমি প্রায়ই বলি আপনারা একটু এগিয়ে আসেন। এই ছেলেটা প্রাণ চলে গেল, ওনার বাবাও অসুস্থ, প্যারালাইজ রোগী, এবং স্ট্রোকও করছেন কিছুদিনের মধ্যে। দেখা গেছে ওনার ছেলের সুখে উনি কান্না করতে করতে উনি স্ট্রোক করে ফেলেছে, এবং আমরা দেখে আসলেই খারাপ লাগতেছে। আল্লাহ তালা আসলে যার কেউ নেই, তার আল্লাহ আছে। আল্লাহ তালার উপর ভরসা করিয়েই আর সবার সুস্বাস্থ্য কামনা করি আমার বক্তব্য শেষ করলাম। সালাম আলাইকুম। ধন্যবাদ প্রিয় দর্শক। এ পর্যায়ে আমরা কানাডা প্রবাসী আহমদ রিপনের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম মুক্তাদির হোসেন এবং স্টেশন মাস্টার রুমান ভাই এবং রফিকুল ইসলাম মামুন ভাই এবং আমাদের বাবু ভাই সহ এই আর্থিক অনুদানটি হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।